বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো জুলাই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার। এমনকি বিএনপির অসংখ্য নেতা বারবার বলার চেষ্টা করেছে তারেক রহমান মূলত এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন। অর্থাৎ গত বছর জুলাই আগস্টের যে জঙ্গি উত্থান হয়েছিল, সেই জঙ্গি উত্থান আন্দোলনে মাহফুজ আলমকে ডক্টর ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনের প্রোগ্রামে মাস্টারমাইন্ড পরিচয় করিয়ে দিয়েছে। মেটিকুলাস ডিজাইনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম। কিন্তু পরবর্তীতে 5 আগস্ট সরকার পতনের পর বিএনপির পক্ষ থেকে আমরা শুনেছি এই আন্দোলনের প্রথম প্রধান এবং একমাত্র মাস্টারমাইন্ড লন্ডন প্রবাসী তারেক রহমান। এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড। জুলাই আন্দোলনের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা। তাহলে দ্বিতীয় স্বাধীন দেশে কেন, কোন লক্ষ্যে, কোন উদ্দেশ্যে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেয়া হচ্ছে? আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা স্বাভাবিক বিষয়, আমরা মেনে নিয়েছি। কিন্তু জুলাই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারেক রহমান সরকার পতন আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন, তার দলের রাজনৈতিক কার্যালয় কেন জ্বালিয়ে দেওয়া হলো? এবং সেই কার্যালয় জ্বালিয়ে দিয়েছে তথাকথিত এনসিপি এবং জামাত শিবিরের নেতাকর্মীরা। ঢাকার বংশালে বিএনপির যে দলীয় কার্যালয় আছে, গতকাল রাতে সেটাকে আগুন দিয়ে একদম ভৎস করে দেওয়া হয়েছে। এটা কেন? এখনো কি বিএনপি বুঝতে পারছে না নেক্সট লক্ষ্যবস্তু বিএনপি? এখনো কি তারেক রহমান বুঝতে পারছেন না তিনি বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছেন, যার কারণে জামাত এই মেটিকুলাস ষড়যন্ত্র আঁকতেছে? বিএনপির মাথামোটা নেতৃত্ব না বোঝাটাই স্বাভাবিক, কারণ এদের মধ্যে তো শুধুমাত্র আছে কিভাবে চাঁদাবাজি করতে হয়, কিভাবে দখল বাণিজ্য করতে হয়, কিভাবে মানুষকে ঠকাতে হয়, কিভাবে আগুন সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে হয়, কিভাবে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে হয়, কিভাবে দেশদ্রোহী রাজাকারদেরকে সাথে নিয়ে সংসার করতে হয়, কিভাবে জামাতের চামচামি করতে হয়। বিএনপি এগুলা খুব ভালোভাবে জানে। বিএনপি জানেই না কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। বিএনপি জানেই না কিভাবে বাংলাদেশটাকে রক্ষা করতে হয়। বিএনপি জানেই না কিভাবে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হয়। অবশ্য জানবেই বা কেন? যারা নিজেরাই গণতন্ত্রে বিশ্বাস করে না, যাদের জন্মই হয়েছে স্বৈর শাসনের মধ্য দিয়ে, যাদের জন্ম হয়েছে সেনা ছাউনিতে, তারা কিভাবে গণতন্ত্রকে বিশ্বাস করবে? তারা কিভাবে গণতন্ত্রকে ধারণ করবে? তারা গণতন্ত্রকে ধারণ করতে পারবে না। বিএনপি নির্বাচন করে যতবার কথা বলবে ততবার বিএনপিকে আক্রমণ করা হবে। শুনেছি জামাতের সাদা শকুন লন্ডনে গিয়েছে তারেক রহমানের সাথে বৈঠক করতে। সেই বৈঠকে আসন ভাগ বাটোয়ারা হবে। আসন ভাগ বাটোয়ারা যদি ঠিকঠাক মতো হয়, সেক্ষেত্রে একটা নির্বাচন হবার সম্ভাবনা আছে। যদি কোনো কারণে আসন ভাগ বাটোয়ারা না হয়, সেক্ষেত্রে একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে বলে দিতে পারি বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না। বিএনপিকে চারদিক থেকে আক্রমণ করা হচ্ছে। বিএনপিকে টুটি চেপে ধরা হবে, এভাবে টুটিটা চেপে ধরবে বিএনপিকে জামাত। প্রত্যেকটা অর্গান জামাতিদের নিয়ন্ত্রণে। বিএনপির নিয়ন্ত্রণে আছে ওই যে চাঁদাবাজির যে স্থাপনাগুলো আছে না, চাঁদাবাজি যেখান থেকে করা যায়, হাটঘাট, রাস্তা, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এগুলাতে বিএনপি নিয়ন্ত্রণে নিয়েছে। কিন্তু মূল অর্গান যেগুলা নির্বাচন পরিচালনা করবে, প্রিজাইডিং অফিসার থাকবে নির্বাচনী ভোট কেন্দ্রে, তাদেরকেও নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে জামাত। সব থেকে বড় কথা, সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করেছে জামাত। তাদেরকে প্রতি মাসে একটা মাসিক মাসোয়ারা দেওয়া হচ্ছে জামাতের পক্ষ থেকে, বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, যাতে করে তারা কোনোভাবে পোল্টি না মারতে পারে। ওয়াকার তো সেনাপ্রধান তাকে বললে ভুল হবে, সে জামাতিদের প্রধান। বাংলাদেশ সেনাবাহিনী এখন বাংলাদেশ জামায়াত ইসলামী সেনাবাহিনী, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। এদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ কোনো কিছুই নাই। জুলাই জঙ্গি উসমান হাদিকে হত্যা করেছে জামাত, এবং এই বিষয়টাকে তারা নিজেরাই ক্যাশ করে বিএনপিকে কুণ্ঠাসা করার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। মির্জা আব্বাস, বিএনপির নেতা, ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী, আব্বাস সাহেবের রাজনীতি কিন্তু শেষ করে ফেলে দিয়েছে জামাত, এবং সে আসনে সাদেক কায়েমের মোটামুটি জয় নিশ্চিত যদি নির্বাচন হয়। সেক্ষেত্রে জুলাই জঙ্গি হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে যে কবরস্থান আছে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরস্থান, তার পাশে নাকি দাফন করা হবে। একজন জুলাই জঙ্গি, একজন উগ্রবাদী, একজন চরমপন্থী, একজন অশ্লীল অশ্রাব্য ভাষার সৃষ্টিকর্তা, যে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অশ্লীল ভাষার ফুলঝুরি ছড়িয়েছে, অশ্লীল ভাষার প্রবর্তক, এই জঙ্গি হাদির মৃত্যুতে বাংলাদেশের তথাকথিত তৌহিদি জনতা গত 2 দিন যাবৎ বাংলাদেশ ব্যাপী যা করতেছে, এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। ছায়ানটে আগুন দেওয়া হয়েছে গত পরশু, গতকাল রাতে উদীচিতে আগুন দেওয়া হয়েছে, উদীচির প্রধান কার্যালয়কে একদম আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমনকি বন্ধুসভা, সেটাকেও ভেঙে ফেলা হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানে বাংলাদেশে আপনি কখনো সংস্কৃতি চর্চা করতে পারবেন না। বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদের যে চর্চা, সেটাকে আপনি করতে পারবেন না। বাঙালির 1000 বছরের সংস্কৃতি, জারি সারি বাউল গান, যাত্রা গান, পালা গান, এগুলার আপনি চর্চা করতে পারবেন না, এগুলো আপনি গাইতে পারবেন না। বাংলাদেশে কোনো টেলিভিশনে সিনেমা চলবে না, কোনো নতুন নাটক, মঞ্চ নাটক হবে না, কোনো সিনেমা রিলিজ হবে না, কিছুই চলবে না। বাংলাদেশে চলবে শুধু বোরখা, হিজাব, হাত মোজা, পা মোজা,
পায়ের টাকনু পর্যন্ত জামা কিংবা প্যান্ট পাঞ্জাবি, তারপর আপনার মাথার মধ্যে কি পাগড়ি হোয়াটএভার কিছু একটা বলে সেটা, মানে বাংলাদেশ হবে আফগান আর বাঙালিরা হবে তালেবান। এই তথাকথিত জুলাই জঙ্গি এই বাচ্চারা পরিকল্পিতভাবে বাংলাদেশটাকে ধ্বংস করতেছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে জুলাই জঙ্গিকে শায়িত করতে হবে, এইটা কোথাকার ব্যাখ্যা ভাই? আমার মাথায় আসতেছে না। এ ধরনের উদ্ভট যদি কোনো কর্মযজ্ঞ বাংলাদেশে করা হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, আজ থেকে 10 বছর 15 বছর পরে হলেও হাদির কবর থেকে হাদির লাশ তুলে বাংলাদেশের মানুষ জ্বালিয়ে দেবে। মনে রাখেন আমার কথাটা। এই দেশদ্রোহী জঙ্গি, এই উগ্রবাদীদের কাজী নজরুলের মতো মানুষের কবরের পাশে শায়িত করতে হবে? ফাজলামো করেন নাকি আপনারা? জুলাই জঙ্গি হাদিকে আজকে দাফন করা হবে, তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এই জানাজার নামাজকে কেন্দ্র করে বিশাল একটা ষড়যন্ত্র এঁকেছে মোল্লা মিলিটারি নিয়ন্ত্রিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একাংশ। মোল্লা মিলিটারি মানে সেনাপ্রধান ওয়াকার এবং জামাতের সাদা শকুন শফিকুর রহমান, এবং আরেকটা বাচ্চা আছে তুর্কির দালাল, এ হচ্ছে মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, যে গত 17 বছর তুর্কিতে পালিয়েছিল। এরা একটা নতুন পরিকল্পনা এঁকেছে, একটা ছক এঁকেছে। আজকে হাদির জানাজার পর সারা বাংলাদেশে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করা হবে। বাংলাদেশের যতগুলা মাদ্রাসা আছে, বিশেষ করে ঢাকার মধ্যে যতগুলা কওমি দাখিল মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসা থেকে এই পায়ুযোদ্ধারা রাজপথে নেমে আসবে। এই সরকারকে একটা হুঁশিয়ারি বার্তা দেবে। যমুনা অভিমুখে একটা মার্চ কর্মসূচি ঘোষণা হবে, ক্যান্টনমেন্ট অভিমুখে একটা মার্চ কর্মসূচি ঘোষণা হবে, এবং এই সকল তৌহিদি জনতা, এই সকল টুপি দাঁড়িয়েওয়ালা জঙ্গিগুলা এক যুগে এক বাক্যে একটাই দাবি করবে, সেটা হলো জাতীয় সরকার গঠন করতে হবে, এবং সেই সরকারের প্রধান হবে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান। অর্থাৎ জাতীয় সরকারের রাষ্ট্রপতি মাহমুদুর রহমান এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে পেটকা নাহিদকে, জুলাই জঙ্গি নাহিদ। বুঝতে পারতেছেন কি লেভেলের ষড়যন্ত্র? সুদখোর ইউনুস যেই ফ্রাঙ্কেস্টাইন সৃষ্টি করেছে বাংলাদেশে, এই ফ্রাঙ্কেস্টাইন সুদখোর ইউনুসকে চেটে পুটে খাবে, এটা নিশ্চিত। আপনার যেভাবে উত্থান, আপনাকে সেভাবেই মরতে হবে। ছোটবেলা একটা গল্প শুনতাম, সাপুরেদেরকে সবসময় সাপেই কেটে মেরে ফেলে, মানে সাপে কামড় দিয়ে মেরে ফেলে। ইউনুস যে ফ্রাঙ্কেস্টাইন সৃষ্টি করেছে, যেই দৈত্যগুলাকে ইউনুস জন্ম দিয়েছে, যেই মবস্টারদেরকে ইউনুস জন্ম দিয়েছে, যেই মব সন্ত্রাসীদেরকে ইউনুস টাকা দিয়ে ক্ষমতা দিয়ে পেলে পুষে মোটা তাজা করেছে, এই মব সন্ত্রাসীরা ইউনুসকে মব করে হাদিরও এখানে পাঠিয়ে দেবে। মনে রাখবেন, আজকে হাদির মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশব্যাপী একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হবে। একটা জঙ্গি হামলা বাংলাদেশ ব্যাপী হবে, বিভিন্ন স্থাপনা নষ্ট করা হবে। তারা দাবি জানাবে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই সরকার আপাতমস্তক ব্যর্থ, এই সরকারকে সরিয়ে দিতে হবে, ইউনুসকে চলে যেতে হবে, এবং মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি করে, নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী করে একটা নতুন জাতীয় সরকার ঘোষণা করা হবে। এবং এই সরকার যতদিন খুশি বাংলাদেশের ক্ষমতায় বসে থাকবে, কেউ তাদেরকে কিছুই বলতে পারবে না। অর্থাৎ নতুন একটা ম্যান্ডেট নেওয়ার জন্য এই হাদির লাশকে সামনে এনে একটা নতুন চক্রান্ত আঁকা হয়েছে। এই চক্রান্তের মূল মাস্টারমাইন্ড সেনাপ্রধান ওয়াকার, পাকিস্তানের আইএসআই, তুর্কি এবং আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান। এখানে মতিচুরের লাড্ডু এবং আনাম রসগোল্লা, যে বুঝেন নাই, প্রথম আলোর মতিচুর মানে মতিউর রহমান, আর আনাম রসগোল্লা হচ্ছে ডেইলি স্টার আনাম রসগোল্লা, মাহফুজ আনাম, এরাও সম্পৃক্ত আছে। দেখেন নাই যে মব সন্ত্রাসীরা প্রথম আলো ডেইলি স্টার জ্বালিয়ে দিল, তাদের প্রতি কোনো অভিযোগ নাই, তাদের প্রতি কোনো ক্ষোভ নাই। কি একটা অদ্ভুত পরিস্থিতি! এত বড় একটা বিল্ডিং জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল, ঐতিহ্যবাহী দুইটা গণমাধ্যমকে জ্বালিয়ে দিল, অথচ তাদের মালিকের মধ্যে কোনো প্রকার ভ্রুক্ষেপ নাই। অর্থায়ন তুর্কি থেকে এসেছে। এই পত্রিকাকে আবার নতুন করে ঠিকঠাক করার জন্য যা যা টাকা প্রয়োজন, যা যা লজিস্টিক সাপোর্ট প্রয়োজন, সবকিছু বাইরে থেকে চলে এসেছে অলরেডি। তার জন্য তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। হাসতে হাসতে একটা কথা মনে পড়তেছে, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? করেছ বলাৎকার, তবুও বলবো তোমরা চমৎকার, তোমরা চমৎকার, তোমরা চমৎকার। বুঝেন নাই? মেরেছে কলসির কানা জুলাই জঙ্গিরা মাহফুজ আনাম এবং মতিউর রহমানকে, তাই বলে কি প্রেম দেবে না? অবশ্যই প্রেম দিতে হবে। করেছে তাদেরকে বলাৎকার, তারপরেও তারা বারবার বলতেছে, আবারও বলবে, পুনরায় বলবে চমৎকার, চমৎকার, চমৎকার। দেখা যাক নতুন আর কি কি নাটক দেখতে পাই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, 1 লক্ষ জলদি পূরণ করে দেন। ধন্যবাদ।